হ্যাঁ, প্রিয় দর্শক, জামাতের আমিরুল মুজাহিদিন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনারা তার কথাগুলো ইনশাল্লাহ শুনতে থাকুন। অধিকার কেউ গড়ে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে। প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পায়। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। যে দেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে, সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজ নয়। আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলি, যারা রাস্তায় নেমেছিল তারা কেউ তাদের বুকে দলীয় লোগো টানিয়ে রাস্তায় নামে, তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ববোধ দিয়ে রাস্তায় নেমেছে। অতএব এইখানে আমার আর তার বলে কোনো কথা নাই, সবাই আমার, সবাই আমাদের। আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, তারাও তো বিগত বৎসরগুলোতে তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না। তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল, নিয়ন্ত্রণ করা হয়েছিল কঠোরভাবে, আর মুখে ঝুলানো হয়েছিল অদেখা তালা। 5 তারিখের গণঅভ্যুত্থানের পর, ছাত্র জনতার গণবিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাতও মুক্ত হয়েছে, মুখের তালাও খুলেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে এখানে সাংস্কৃতিক ফ্রন্টের আয়োজন। আমাদের সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার অনেক অপচেষ্টা করা হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে দেশের মানুষের ঘুম ভাঙে আজান শুনে, সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া অত সহজ নয়।